মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফেরার পথ নেই। দাবি করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পরবর্তী সময়ে সেখানে এক বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। আর এই শূন্যতায় হয়তো গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। আজ আমরা জানব ইসরায়েলের পরিকল্পনা আসলে কি, আর ইসরায়েলের পরিকল্পনার পরবর্তী লক্ষ্য হতে পারে কোন দেশ। ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যারা আজ পর্যন্ত নিজেদের সীমানা নির্দিষ্ট করেনি। 18 সালের আধুনিক জায়নবাদের জনক থিওডর হার্জল থেকে শুরু করে বর্তমানে চরমপন্থী নেতাদের লক্ষ্য একটাই, ইরাকের ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীল পর্যন্ত এক বিশাল ভূখণ্ড দখল করা। এই পরিকল্পনায় জর্ডান, লেবানন, সিরিয়া, এমনকি সৌদি আরবের কিছু অংশ তাদের মানচিত্রের অন্তর্ভুক্ত। এটি কোনো কনস্পিরেসি থিওরি নয়, বরং তাদের দীর্ঘদিনের ঘোষিত রাজনৈতিক ও ধর্মীয় লক্ষ্য। এতদিন ইরানের প্রতিরোধ এই পরিকল্পনার সামনে একটি বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু অভ্যন্তরীণ অস্থিরতা এবং নেতৃত্বের পরিবর্তনের সুযোগে যদি ইরানকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, তবে ইসরায়েলের পরবর্তী মাথাব্যথার কারণ হবে পাকিস্তান। কেন? কারণ পাকিস্তান একমাত্র মুসলিম রাষ্ট্র যার কাছে পারমাণবিক শক্তি রয়েছে। ইসরায়েল এটিকে সাধারণ কোনো বোমা নয়, বরং ইসলামিক বোম হিসেবে দেখে এবং তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। আমেরিকা ইসরায়েলের জোটের লক্ষ্য হতে পারে ইরানের পর পাকিস্তানের এই নিউক্লিয়ার শক্তিকে যে কোনো মূল্যে অকার্যকর করা।